আমরা দেখব কিভাবে একজন হোস্টের একটা অ্যাকাউন্ট থেকে আপনি অন্য একটা অ্যাকাউন্টে ডোমেইন মুভ করতে পারবেন। সাধারণত আমরা যদি কারো কাছে আমাদের ডোমেইনটি সেল করে দেই, সেক্ষেত্রে তার অ্যাকাউন্টে বা তাকে মালিকানা দেওয়ার প্রয়োজন পড়তে পারে। এছাড়াও আরো বিভিন্ন কারণে আমার ডোমেইনটি অন্য কারোর অ্যাকাউন্টে মুভ করে দেওয়ার প্রয়োজন পড়তে পারে, বা আমার ডোমেইনটি যদি আমি আমারই অন্য কোনো অ্যাকাউন্টে মুভ করতে চাই, তাহলে হচ্ছে এই পদ্ধতি ফলো করে আমি এক্সোনোস্টার অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে ডোমেইন মুভ করতে পারবো। আর এটি কিভাবে করতে হয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমাকে প্রথমে এক্সোনোস্টার একটা অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আমি অলরেডি হচ্ছে আমার ইমেইল পাসওয়ার্ড বসিয়ে রেখেছি। আমি লগ ইন বাটন ক্লিক করে লগ ইন করে নিচ্ছি। লগ ইন সাকসেস হয়েছে। এটি হচ্ছে হোম পেজ। আমরা মূলত ড্যাশবোর্ডে আছি। এখানে দেখতে পাচ্ছেন আমার একটি সার্ভিস এবং একটি ডোমেইন দেখাচ্ছে। আমি এই ডোমেইনটি মুভ করব। আমি এখান থেকে মাই ডোমেইনে ক্লিক করে যেতে পারি, বা ম্যানেজ ডোমেইনে সরাসরি এখান থেকে ক্লিক করে ডোমেইন লিস্ট দেখতে পারি। ডোমেইন মুভ করার জন্য আমি ম্যানেজ ডোমেইনে যাব। এখানে দেখুন ডোমেইন মুভ অপশন আছে। এছাড়াও এখানে হচ্ছে আরো অন্যান্য অপশনগুলো দেখে নিতে পারেন। এখানে রেজিস্টার কন্ট্যাক্টগুলো আছে। ডোমেইন কন্ট্যাক্ট মূলত রেজিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ, এই সাধারণত সবগুলো একই হয়। এখানে ডিএনএস কানেকশন, কন্ট্যাক্ট, সিকিউরিটি, অন্যান্য বিষয়গুলো আছে। আমি ডোমেইনটি মুভ করার জন্য মুভ ডোমেইনে ক্লিক করব। এখানে ডোমেইন মুভের ধাপগুলো লেখা আছে কিভাবে কাজ করে। প্রথমে রিকোয়েস্ট সেন্ড করতে হবে। আপনি এখানে আপনার যেই অ্যাকাউন্টে ডোমেইনটা পাঠাতে চান তার ইমেইল অ্যাড্রেস এখানে দিয়ে, এখানে নোট দিয়ে আপনি রিকোয়েস্ট করতে পারবেন। সেন্ড রিকোয়েস্ট হয়ে গেল। এরপরে অ্যাপ্রুভ করতে হবে ডোমেইনটি। আপনার এই অ্যাকাউন্টের যে ইমেইলটা আছে সেই ইমেইলে ডোমেইন অ্যাপ্রুভ করার জন্য একটা অ্যাপ্রুভাল মেইল যাবে। সেখানে আপনি অথেন্টিকেট করলে, অ্যাপ্রুভ করে দিলে আরও একটি মেইল যিনি রিসিভ করবেন তার কাছে চলে যাবে। তিনি অ্যাপ্রুভ করলে ডোমেইনটা তার অ্যাকাউন্টে মুভ হয়ে যাবে। প্রসেসটা আমরা দেখবো এখন। আমি এখানে ইমেইলটি দিয়ে দিচ্ছি, যে ইমেইল আমি ডোমেইনটি মুভ করতে চাই। মেলটি দিয়েছি। এখানে আপনি কোনো নোট চাইলে লিখতে পারেন, কোনো তথ্য চাইলে এখানে লিখতে পারেন, কি কারণে ডোমেইন মুভ করছেন। এখানে একটা খেয়াল রাখার মতো বিষয় হলো, এখানে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দেওয়া আছে। ডোমেইন আপনার আনলক থাকতে হবে। ডোমেইন ক্রয় করা বা ট্রান্সফার করার 60 দিনের মধ্যে আপনি ডোমেইন মুভ করতে পারবেন না। ডোমেইন যদি হচ্ছে রিসিভার যিনি, তিনি একবার অ্যাকসেপ্ট করে ফেলে, সেটা আর রিভার্ট করা যাবে না। এবং ডোমেইনের ডিএনএস, হোস্টিং, ইমেইলের কানেকশন সবগুলো একই রকম থাকবে। একই সাথে ডোমেইনের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো একই রকম থাকবে। আপনি যখন ডোমেইনটি যখন আপনি মুভ করবেন, যিনি রিসিভ করবে তাকে অবশ্যই কন্ট্যাক্ট ডিটেলসগুলো পরিবর্তন করে নিতে হবে। আমি রিভিউ অ্যান্ড সেন্ড রিকোয়েস্টে ক্লিক করছি। অলরেডি একটা আমরা সাকসেসফুল মেসেজ দেখতে পাচ্ছি, এই রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ট। এছাড়া আমরা এখানে স্ট্যাটাস দেখতে পারবো। আমরা স্ট্যাটাসটি দেখবো। সেন্ডার, এখানে অ্যাপ্রুভাল পেন্ডিং দেখতে পাচ্ছি। আমি ইমেইলে লগ ইন করে এটাকে অ্যাপ্রুভ করে দিব। আমি অলরেডি এখানে একটা ইমেইল পেয়েছি। আমি ইমেইলটা ওপেন করে অ্যাপ্রুভ করে দিচ্ছি। এখানে অনেক তথ্য লেখা আছে, আপনি তথ্যগুলো দেখে নিতে পারেন। আমি চাইলে অ্যাপ্রুভ ট্রান্সফার করতে পারবো অথবা রিজেক্ট ট্রান্সফার করতে পারবো। আমি অ্যাপ্রুভ ট্রান্সফারে ক্লিক করছি। অ্যাপ্রুভ ট্রান্সফার।
ওকে, এটি ট্রান্সফার অ্যাপ্রুভ হয়েছে, এটা সাকসেসফুল দেখাচ্ছে। এই পেজটা আমরা রিফ্রেশ করে দেখি এখানে কি অবস্থা বর্তমানে। আচ্ছা, এখানে স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, অর্থাৎ সেন্ডার যিনি তিনি হচ্ছে ইমেইলটি অ্যাপ্রুভ করেছেন। এরপরে হচ্ছে রিসিভারের অ্যাপ্রুভ করার পালা। আমরা রিসিভার অ্যাকাউন্টে লগ ইন করি। রিসিভার অ্যাকাউন্টে লগ ইন করেছি আমি অলরেডি। এখানে কিন্তু আমরা কোনো ডোমেইন দেখতে পাচ্ছি না। আমরা রিসিভারে দেখি কোনো ইমেইল এসেছে কিনা। হ্যাঁ, রিসিভারে একটা ইমেইল এসেছে। এখানেও একসেপ্ট ট্রান্সফার, ডিক্লাইন ট্রান্সফার দুটো অপশন আছে। আমরা একসেপ্ট ট্রান্সফারে ক্লিক করব। যদি অ্যাকসেপ্ট ডোমেইন এখন ক্লিক করি, আমাদের অলরেডি ডোমেইন রিসিভ অ্যাপ্রুভ হয়ে গেছে। আমরা এখন মূল অ্যাকাউন্টে ফেরত গেলেই দেখতে পারবো এখানে সাকসেসফুল মেসেজ দেখাবে। সাকসেসফুল মেসেজ দেখিয়েছে। আমরা যদি এই পেজটি রিফ্রেশ করি, অলরেডি আমরা এখানে ডোমেন দেখতে পাচ্ছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করছি এভাবে খুব সহজেই হ্যাসেল ফ্রি ভাবে আপনি একজনের একটা অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে ডোমেন মুভ করতে পারবেন। ধন্যবাদ।